সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে নতুন আরো একটি রেসিপিতে নিয়ে এসেছি জেলো রেসিপি। কেনা বিভিন্ন ফালুদা প্যাকেটের সাথে আসা জেলো পাউডার গুলো দিয়েই আজকে তৈরি করে দেখাবো। এই জেলো গুলো কালারিং, তাই দেখতে খুবই সুন্দর লাগে এবং যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করা যায়। এটা ফ্রিজে প্রায় মাসখানেক এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যায়। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে এবং হয়তো অনেকের উপকারেও আসতে পারে। জেলো তৈরির প্রিপারেশনে প্রথমে আমি 2 কাপ পানি প্যানে নিয়ে নিয়েছি। প্রস্তুত প্রণালী প্যাকেটের গায়ে লেখা থাকে। এবার পানিতে বলক আসলে প্রথমে সবুজ জেলো মিক্সের প্যাকেট দিয়ে দিচ্ছি। চিনির মিক্সচার গলে যাওয়া পর্যন্ত রান্না করব। এর মধ্যে সিদ্ধ হয়ে পানি কিছুটা কমে আসবে। এবার মিক্সচারটা গরম অবস্থায় পাত্রে সেট হওয়ার জন্য ঢেলে নিচ্ছি, এক পাশে রাখছি। আরেকটা কালার বানাবো, তার জন্য পাত্রটা ভালোভাবে ধুয়ে আবারও 2 কাপ পানি দিয়ে যথারীতি বলক আসলে অরেঞ্জ কালার জেলোর প্যাকেট দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করছি। সেম ভাবে গরম অবস্থায় আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই জেলোটা রুম টেম্পারেচারে জমে যায়, তবে প্রয়োজনের জন্য তাড়াতাড়ি জমাতে চাইলে ফ্রিজের নরমাল চেম্বারেও রাখতে পারেন। আমি ইয়েলো কালার ও সেম ভাবে বসিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য এরকম ছোট ছোট শেপেও ঢেলে নিয়েছি। সবগুলো জেলো ঠান্ডা হওয়ার পরে এবারে আমরা নরমালি যেভাবে ছোট ছোট পিস করে কাটি এভাবে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে কেটে আলাদা আলাদা এয়ারটাইট বক্সে রেখে প্রায় মাসখানেক বা তারও বেশি সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের এই ট্রিক্স সহ সহজ রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে এভাবেই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।